একদিন ব্যবসার কাজে তার স্টাফকে নিয়ে ট্রিপে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত দুজনেই বেশি মদ খেয়ে এক ঘরে রাত কাটিয়ে ফেললেন। সকালে মেয়েটি উঠে দেখে যাকে সে বালিশ ভেবেছিল আসলে সেই প্রেসিডেন্ট। এটা দেখে মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু প্রেসিডেন্ট ছিলেন একেবারে ঠান্ডা। তিনি শুধু বললেন, দ্রুত ওঠো আর অফিসে যাও, দেরি হলে 6 মাসের বেতন কেটে যাবে। তারপর দুজনেই একসঙ্গে অফিসে চলে গেলেন। অফিসে পৌঁছে এক ধূর্ত মেয়ে তাদের এতটা কাছাকাছি দেখে নিজের মনে পরিকল্পনা আঁটল। সে ইচ্ছে করে হোঁচট খেয়ে পড়ে যায়, যেন প্রেসিডেন্ট তাকে ধরতে পারে। হাতে থাকা স্যুপ উল্টে প্রেসিডেন্টের গায়ে পড়ে যায়। তবুও মিথে ক্ষমা চেয়ে সে সরে দাঁড়ালো। প্রেসিডেন্টটিকে উপেক্ষা করলেন। সে যখন ভেতরে যাচ্ছিলেন তখনই সেই ধূর্ত মেয়ে পিছনে আসতে লাগলো, কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এটা দেখে প্রেসিডেন্ট আর মেয়ে হেসে ফেলেন। অপমানিত হয়ে ধূর্ত মেয়ে ঠিক করলো সে মেয়েটির উপর প্রতিশোধ নেবে। মেয়ে যখন নিজের ডেস্কে ফিরে আসে দেখে তার কষ্টের বানানোর ডেটা উধাও। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই ধূর্ত মেয়ে এসে উদ্ধত ভঙ্গিতে বলে, চুপচাপ জিনিসপত্র গুছিয়ে চলে যাও। এতেই প্রেসিডেন্ট এসে সবকিছু দেখে ফেলেন। আসলে কয়েকদিন আগেই প্রেসিডেন্ট গোপনে অ্যাসিস্ট্যান্ট সেজে কোম্পানির অবস্থা যাচাই করতে চেয়েছিলেন। তখনই তিনি লক্ষ্য করেছিলেন ধূর্ত মেয়ে বারবার ওই মেয়েটিকে অপমান করছে। তিনি সাথে সাথে মেয়েটিকে থামালেন। ধূর্ত মেয়ে তাকে কেবল অ্যাসিস্ট্যান্ট ভেবে পাত্তাই দিল না। তার সাহস ছিল, কারণ তার হাতে একটা ভিডিও ছিল যেখানে হোটেলে মেয়েটি আর প্রেসিডেন্টকে একসঙ্গে দেখা যাচ্ছিল। সে হুমকি দিল ভিডিও সদর দপ্তরে পাঠানো হয়েছে, আর এই অ্যাসিস্ট্যান্ট চাকরি হারাবে। মেয়েটি ভয়ে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলো এখন কি হবে। ঠিক তখনই আরেকজন এসে খবর দিল সত্যিই সদর দপ্তরে রিপোর্ট গেছে, আর এখনই তাদের লোক এসে গেছে। ধূর্ত মেয়ে আনন্দে নেচে উঠল। কিছুক্ষণ পর ভাইস প্রেসিডেন্ট হাজির হলেন। তিনি প্রেসিডেন্টকে দেখে অবাক হয়ে